এই তিনটি শব্দ, একটি মিলাদ, মাউলুদ, বেলাদাত। আমাদের দেশে প্রচলিত আছে মিলাদ। আচ্ছা, মিলাদ এই শব্দটি কি জানেন? বাংলা না আরবি না ফার্সি না ইংরেজি? জানেন না? এই শব্দটির বাংলা অর্থ কি জানেন? একটু হানা করেন না, জানেন না? এই মিলাদ শব্দটি হলো আরবি শব্দ। কি শব্দ বললাম? আরবি শব্দ। এই মিলাদ, মাউলুদ, বেলাদাত এই তিনটি শব্দই হলো আরবি শব্দ। আর এই শব্দ তিনটির বাংলা অর্থ হলো ডিকশনারিতে, অভিধানে জন্ম বৃত্তান্ত বর্ণনা করা। আভিধানিক অর্থ ভালো করে শোনেন। এই খেজুরবোনা, বসন্তপুর, সুন্দরপুরে এলাকাতে প্রচুর মিলাদ শরীফ হয় এবং বাইরে থেকে ওলামাদেরকে আনা হয়, জালসাও খুব হয়। আগে যা হতো তার তুলনায় এখন আরো বেশি। তো মিলাদ, মাউলুদ, বেলাদাত এই তিনটি শব্দেরই আভিধানিক অর্থ হলো, ডিকশনারিতে অর্থ হলো, অভিধানে অর্থ হলো জন্ম বৃত্তান্ত বর্ণনা করা। শরিয়াতের পরিভাষায় মিলাদ শরীফ বলা হয় মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা। নবীর আলোচনা করাকে মিলাদ শরীফ বলা হয়। একটু মনোযোগ সহকারে শোনেন। নাত শরীফ, গজাল, মানকাবাত শুনে একেবারে ব্রেনকে সতেজ করে রেখেছেন। আমি তো ভাবছি যে যেটা বলবো আপনাদের ব্রেনে সেভ হয়ে যাবে। তো নবীর আলোচনা করাকেই বলা হয় মিলাদ শরীফ। আচ্ছা বলুন, নবীর আলোচনা করা ভালো না খারাপ? একটু জোরে বলা যাবে না? ভালো। নবীর আলোচনা ভালো। যদি কোনো ব্যক্তি এই মিলাদ শরীফকে খারাপ যদি বলে, নাজায়েজ যদি বলে, হারাম যদি বলে, তবে সেই ব্যক্তি আমার নবীর পক্ষের হবে না বিপক্ষের? বিপক্ষের হবে। কারণ মিলাদের অর্থই হলো আমার নবীর আলোচনা করা। নবীর আলোচনা করব না তো কার করব? হ্যাঁ? তাহলে যারা বলবে মিলাদের বিপক্ষে, নাজায়েজ ও হারাম বলবে, জেনে নিতে হবে যে এরা নবীর পক্ষের ব্যক্তি নয়, এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। মিলাদ শরীফ, এই মিলাদ শব্দটি হাদিসে আছে না নাই? আছে। এটা আমাদের তৈরিকৃত নয়, এটা হাদিসের ভাষা। উঠিয়ে দেখুন, সিহা সিত্তার মধ্যে একখানা হাদিস, যার নাম হলো তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 202 পৃষ্ঠায় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটি অধ্যায় নিয়ে এসেছেন, বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের অধ্যায়। এরা মিলাদ খুঁজে পায় না, অথচ তিরমিজি শরীফে এই মিলাদ শব্দটি আপনার রয়েছে। এবং এই অধ্যায়ে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবী সম্পর্কে, মিলাদ শরীফ সম্পর্কে একাধিক
হাদিস শরীফ আনয়ন করেছেন, সব নবীর আলোচনা। এরা নবীর আলোচনা খুঁজে পায় না, এটা দুঃখের বিষয়। আজিজানে মোহতারাম, যেখানে দেখবেন নবীর আলোচনা। কোরআন শরীফ যদি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যদি দেখেন, পুরো কোরআন শরীফে আমাদের নবীর আলোচনা। যে হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি আসমানি গ্রন্থ ইনজিল অবতীর্ণ হয়েছিল, তাতেও নবীর আলোচনা ছিল। হযরত দাউদ আলাইহিস সালামের উপরে যে আপনার জাবুর অবতীর্ণ হয়েছিল, তার মধ্যেও আমার নবীর আলোচনা ছিল। হযরত মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত অবতীর্ণ হয়েছিল, আসমানি গ্রন্থ, তাতেও নবীর আলোচনা ছিল। আসমানি গ্রন্থ, আসমানি সাহিফা, যেগুলো আমাদের মহানবীর পূর্বে অন্যান্য আম্বিয়াগণের প্রতি অবতীর্ণ হয়েছিল, সেগুলি নিয়েও আমাদের নবীর আলোচনা ছিল। নবীর আলোচনা বুখারী উঠিয়ে দেখুন, নবীর আলোচনা। মুসলিম শরীফে নবীর আলোচনা, আবু দাউদ শরীফে নবীর আলোচনা, তিরমিজি শরীফে নবীর আলোচনা, ইবনে মাজাতে নবীর আলোচনা, মাজমাউজ জাওয়াইদে নবীর আলোচনা, মুআজামুল কবিরে নবীর আলোচনা, সুনানুল কুবরা লিল বাইহাকিতে নবীর আলোচনা, মুসনাদে আহমদে নবীর আলোচনা। এক কথায় পৃথিবীতে যত হাদিসের গ্রন্থ অবতীর্ণ হয়েছে, তাতে আপনি নবীর আলোচনা পাবেন। নবীর আলোচনা। আজিজানে মোহতারাম, তো যেখানে নবীর আলোচনা করা ভালো, নবীর আলোচনা হাদিসে কোরআনে রয়েছে, তাহলে মিলাদ ভালো না খারাপ? একটু জোরে বলতে হবে যে ভালো। মিলাদ শরীফ ভালো। যেখানে মিলাদ শরীফের আলোচনা হয়, এ মিলাদ শরীফে কি আলোচনা হয়? আমাদের মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের পূর্বের আলোচনা করা হয়। মহানবীর মায়ের পেটে অবস্থান কালের অলৌকিক ঘটনাবলীর আলোচনা করা হয়। মহানবীর পৃথিবীতে আগমন কালের অলৌকিক ঘটনাবলীর আলোচনা করা হয়। মহানবীর বাল্য জীবনের আলোচনা করা হয়, শিশু জীবনের আলোচনা করা হয়, আজকে মাক্কি জীবনের আলোচনা করা হয়, মাদানী জীবনের আলোচনা করা হয়, মহানবীর বিশেষত্বের আলোচনা করা হয়, বৈশিষ্ট্যতার আলোচনা করা হয়, চরিত্রের আলোচনা করা হয়, আদর্শের আলোচনা করা হয়, আখলাক তাহজিব ও তামাদ্দুনের আলোচনা করা হয়, নবীর আকওয়াল আফআলের আলোচনা করা হয়, নবীর কর্মসমূহের আলোচনা করা হয়, নবীর বৈবাহিক জীবনের আলোচনা করা হয়, নবীর সাংসারিক জীবনের আলোচনা করা হয়। এক কথায় নবী যে পৃথিবীতে 63 বছর বাহ্যিকভাবে সর্বশ্রেণীর মানুষের সম্মুখে ছিলেন, এ জীবনের আলোচনা করা হয়। এরই নাম হলো মিলাদ শরীফ। এরই নাম হলো মিলাদ শরীফ। আজিজানে মোহতারাম, আজকে আপনাদেরকে বলতে চাই, নবীর মিলাদ শরীফে নবীর আগমনে জমিন আনন্দিত ছিল, নবীর আগমনে আকাশ উৎফুল্লিত ছিল, নবীর আগমনে আজকে পৃথিবী আনন্দিত ছিল। কিন্তু মুসলমান নবীর আগমনে একজন ব্যক্তি কান্না করতেছিল, একজন ব্যক্তির শরীরে জ্বালা শুরু হয়েছিল, একজন ব্যক্তি দুঃখিত ছিল, একজন আপনার ক্রন্দন করতেছিল। তার নাম কি জানেন? জানেন না? তার নাম হলো ইবলিস, তার নাম হলো শয়তান। সারা পৃথিবী নবীর আগমনে আনন্দিত ছিল, কিন্তু ইবলিসের
শরীরে জ্বালা ধরেছিল, ইবলিস ক্রন্দন করতেছিল। আজও আলহামদুলিল্লাহ আমাদের মহানবীর আগমন দিন যখন জাকজমক সহকারে সারা পৃথিবীতে পালিত হয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত উচ্ছ্বাস প্রকাশ করে, আনন্দ প্রকাশ করে, খুশি প্রকাশ করে। আর যারা ইহুদি খ্রিস্টানদের দালাল, তাদের শরীরে জ্বালা করে, তাদের শরীরে জ্বালা করে, তারা বাড়িতে বসে ক্রন্দন করে। আজিজানে মোহতারাম, হাই আফসোস, হাই আফসোস, হাই আফসোস করতে থাকে। আপনাদেরকে বলতে চাই, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সৃষ্টি জগতের হলো প্রাণ, সৃষ্টি জগতের অক্সিজেন। যেমন অক্সিজেন ছাড়া মানব বাঁচে না, এইরকম নবী ছাড়া পৃথিবী চলতে পারে না। আল্লাহ তাআলা আমাদের নবীকে সমগ্র পৃথিবীর অক্সিজেন করে প্রেরণ করেছেন। কোরআন বলতেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নিশ্চয় আপনাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত করে প্রেরণ করেছি, করুণা করে প্রেরণ করেছি, অনুগ্রহ করে প্রেরণ করেছি, অক্সিজেন করে প্রেরণ করেছি। আজিজানে মোহতারাম, আপনাকে বলি, পৃথিবীতে যত আল্লাহ তাআলার নিয়ামত সমূহ আছে, এই নিয়ামত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত, সর্বশ্রেষ্ঠ আল্লাহর করুণা, সর্বশ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত হলেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী হলেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত। এই জন্য বুখারী শরীফে একটি হাদিস শরীফ বর্ণিত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম সমূহের মধ্যে একটি নাম হলো নিয়ামাতুল্লাহ, আল্লাহর নিয়ামত। বুখারী শরীফে হাদিস শরীফ। আজিজানে মুহতারাম, এ নবী কার নাম, রাসূল কার নাম? একটি মাত্র আপনাদেরকে হাদিসে কারিমা শোনাই। গভীর রাত্রি খুব শুনলেন যে হাদিসটি ইমাম খাতিবে মাশরিক আল্লামা মুশতাক আহমদ নিজামী রাহমাতুল্লাহ আলাই তিনি নকল করেছেন, এবং একাধিক মুহাদ্দিসগণ হাদিসটি নকল করেছেন। একটি মাত্র হাদিস শোনেন। প্রতিটি মিলাদে যদি একটি করে হাদিস মুখস্থ করেন, তো যদি 30টি মিলাদ শরীফে 30টি হাদিস যদি মুখস্থ করেন, তো মাদ্রাসায় না পড়ে আপনি হাদিসের জ্ঞান লাভ করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে, নবীর একজন আশিক সাহাবী ছিলেন, জওয়ান সাহাবী, যার নাম হযরত সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সময় যখনই পেতেন মসজিদে নববীতে গিয়ে আমাদের নবীর পশ্চাতে, নবীর পিছনে নামাজ জামাত সহকারে আদায় করতেন। 5 ওয়াক্ত সময় পেলে মসজিদে যেতেন। সাহাবাই কেরামগণ নামাজের গুরুত্ব বুঝতেন, নামাজের কি তাৎপর্য, নামাজের কি মূল্য তারা মূল্যায়ন করতে জানতেন, তারা নামাজের গুরুত্ব বুঝতেন। আমরা তো মনে করি নামাজ পড়লেও হয়, নামাজ না পড়লেও হয়। নামাজ পড়েও পাপ হয়, পাপ থেকে বাঁচা যায় না। কেমন? বিনা কারণে মসজিদে না গিয়ে একাকী বাড়িতে নামাজ পড়লেন। কথা বুঝতে পারলেন? নামাজ পড়ছেন আপনি 5 ওয়াক্ত, কোনো কারণ নেই, মসজিদ যেতে পারবেন, জামাতে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু অলসতার কারণে মসজিদে জামাতে উপস্থিত না হয়ে একা একা বাড়িতে নামাজ পড়ছেন। তো এই নামাজ পড়ার পরও আপনার পাপ হবে, গুনাহ হবে। কেন? ইচ্ছাকৃত জামাত ত্যাগ করার কারণে। আপনি যে জামাত ত্যাগ করলেন, এই জামাত ত্যাগ করার কারণে আপনার গুনাহ হবে। তবুও সে ব্যক্তি হবে ফাসিকে মুলিন।
যদি শরঈ কারণ থাকে তবে মাপ আছে, আর যদি শরঈ কারণ না থাকে তবে আপনাকে মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করতে হবে। এই জন্য ফতোয়ার কিতাবটির নাম ফাতাওয়ায়ে শামী, 12 খণ্ডে বিভক্ত হানাফি মাযহাবের কিতাব। সেই কিতাবের মধ্যে ফতোয়া বর্ণিত হয়েছে আল জামাতু সুন্নাতুন মুআক্কাদাতুন লিররিজাল, জামাত সুন্নাতে মুআক্কাদা পুরুষদের জন্য জামাত সুন্নাতে মুআক্কাদা। হেদায়া নামক একটি মসলার কিতাব আছে, গুরুত্বপূর্ণ কিতাব, যে কিতাবটি প্রত্যেক হানাফি মাযহাব মান্যকারীদের মাদ্রাসায় পড়ানো হয়। মাদ্রাসা, ক্যালকাটা মাদ্রাসা বোর্ডেও গৃহীত কিতাব। সেই কিতাবের মধ্যে একটি মসলা বর্ণিত হয়েছে আল জামাতু সুন্নাতুন মুআক্কাদাতুন, জামাত হলো সুন্নাতে মুআক্কাদা। বাইনে সুতুর 2 লাইনের মিডিলে লেখা আছে কারিবুল ওয়াজিব, ওয়াজিবের কাছাকাছি। বিনা কারণে জামাত ত্যাগ করা যায় না, আপনাকে জামাতে অংশগ্রহণ করতে হবে, জামাতে নামাজ আদায় করতে হবে। তো এই জামাতের গুরুত্ব সাহাবায়ে কেরামগণ বুঝতেন। এ বেরাদারান ইসলাম সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সময় যখনই পেতেন তিনি নবীর পশ্চাতে গিয়ে মসজিদে নববীতে নামাজ আদায় করতেন। হঠাৎ একদিন নিজ মায়ের নিকটে উপস্থিত হয়ে আরজ করেন, আবেদন করেন, নিবেদন করেন, বলে মা, আজকে মাগরিবের নামাজ মহানবীর পশ্চাতে পড়ার জন্য মসজিদে নববীতে যাব। তাই মা, তোমার একটু অনুমতি চাই, তোমার ইজাজত চাই, তোমার পারমিশন চাই। মা বলতেছেন, বেটা হুযায়ফা, আমি জানি, আমি দেখেছি, সময় হলে তুমি মসজিদে চলে যাও। আজকে আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়াতমিকে বলি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিনের পশ্চাতে তুমি গিয়ে নামাজ আদায় করো। বেটা, কোনদিন তুমি যাওয়ার জন্য অনুমতি চাওনি, পারমিশন নাওনি, ইজাজত চাওনি, তবে বেটা আজ অনুমতি কেন চাইছো, আজ পারমিশন কেন চাইছো, আজকে ইজাজত কেন চাইছো? তো বলছে, মা, আজকে নবীর নিকটে গিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নবীর নিকটে আবেদন করব, তাই তোমার একটু অনুমতি নিয়ে যেতে চাই। একবার সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না। হাদিস শরীফ থেকে, সাহাবীর কর্ম থেকে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা গেল যে সাহাবীদের নিকটে মায়ের গুরুত্ব কতটা ছিল। নাকি বলছেন? একটা গুরুত্বপূর্ণ বিষয় নবীর নিকটে আবেদন করবেন, তার জন্য মায়ের অনুমতি নিয়ে যেতেছে। আমরা নিয়ে যাই, জিজ্ঞাসা করি মাকে, পিতাকে না। সাহাবীদের নিকটে মায়ের গুরুত্ব। তো মা জিজ্ঞাসা করতেছেন, বেটা, নবীর নিকটে গিয়ে তুমি কি জিজ্ঞাসা করবে, কি আবেদন করবে? তো বলছে, মা, আজকে নবীর নিকটে গিয়ে মাগরিবের নামাজ আদায় করে আবেদন করব যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাকেও ক্ষমা করে দেন, আর আমার মাকেও যেন ক্ষমা করে দেন, আমিও যেন জান্নাতে যাই, আর আমার মাও যেন জান্নাতে যায়। একটু জোরে। সাহাবীর আকীদা, এ সাহাবীর আকীদা জামা রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিতে পারেন, জান্নাতের গ্যারান্টি দিতে পারেন। ইয়া আজিজানে মুহতারাম, নবী আমার মুখতারে কায়নাত, জান্নাতের মালিক ও মুখতার আল্লাহ তাআলা করে দিয়েছেন। এটাই তো হলো সাহাবীদের আকীদা। আর সাহাবীদের যে আকীদা, সেই আকীদা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত মান্যকারীদের আকীদা। সুন্নি জামাতের আকীদা কোন মন গড়া আকীদা নয়, তৈরিকৃত আকীদা নয়, আবিষ্কৃত আকীদা নয়, ইসলামিক আকীদা নয়, শরীয়ত বিরোধী আকীদা নয়। সুন্নি জামাতের আকীদা কোরআন মোতাবেক, সুন্নি জামাতের আকীদা হাদিস মোতাবেক, সুন্নি জামাতের আকীদা ইসলামিক আকীদা, সুন্নি জামাতের আকীদা শরঈ আকীদা, সুন্নি জামাতের আকীদা সাহাবীদের যে আকীদা ছিল সেই আকীদা। আজিজানে মুহতারাম, সাহাবীর আকীদা হলো যে নবী আমার জান্নাতের গ্যারান্টি দিতে পারে।
জান্নাতের হাকিকি মালিক আল্লাহ। প্রকৃত মালিক কে? আল্লাহ। আল্লাহ জান্নাত তৈরি করে আমাদের নবীকে আল্লাহ মালিক করে দিয়েছেন। এতে আপত্তি থাকতে পারে না। আল্লাহ প্রকৃত মালিক, হাকিকি মালিক আল্লাহ, আর আল্লাহ আমাদের নবীকে মালিক করে দিয়েছেন। এ বেরাদারান ইসলাম, আমার সরকারে আলা হযরত ইমাম ইশক ও মোহাব্বত, ইমামে আহলে সুন্নাত, শাইখুল ইসলাম আল মুসলিমিন, মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল, আয়াতুম মিন আয়াতিল্লাহ, ইমাম আহমদ রাজা আলাইহি রহমান রিদওয়ান একটি বই লিখেছেন। বইটির নাম আল আমন ওয়াল উলা। বইটি 3টি ভাষাতে লিখেছেন, আরবি, ফারসি, উর্দু। এই বইয়ের মধ্যে তিনি একটি হাদিস আনয়ন করেছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 2 বার জান্নাতকে বিক্রি করেছেন। একটু জোরে, কয়বার? 2 বার জান্নাতকে বিক্রি করেছেন। হাদিস শরীফ নকল করেন ইস্তারা উসমান ইবনে আফফান মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতা মাররাতাইনি। উসমান ইবনে আফফান আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকট থেকে 2 বার জান্নাতকে ক্রয় করে নিয়েছেন, আর আমাদের নবী বিক্রি করেছেন। এটাই সুন্নি জামাতের আকীদা যে নবী আমার জান্নাতকে বিক্রি করতে পারেন, নবী আমার জান্নাতের গ্যারান্টি দিতে পারেন, নবী আমার জান্নাতের সুসংবাদ দিতে পারেন। আহলুস সুন্নাত আল জামাতের আকীদা। মুসলমান আজকে বলতে চায়, মায়ের নিকটে আবেদন করতেছেন, মা আজকে নবীর দরবারে আবেদন করব। মা বললেন, বেটা যাও, তুমি নবীর দরবারে যাও। এ বেরাদারান ইসলাম, সাহাবী রাসূল সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নিকট থেকে অনুমতি নিয়ে, ইজাজত নিয়ে, পারমিশন নিয়ে, হুকুম নিয়ে সোজা মসজিদে নববীতে আসলেন। মাগরিবের আজান হলো, মাগরিবের আজানের পর নবী আমার নামাজ পড়ালেন, নবীর পিছনে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পর, কমপ্লিট করার পর, সমাপ্ত করার পর সাহাবী মনে মনে চিন্তা করছেন যে আমার দয়ার নবী, মায়ার নবী যদি নামাজ সমাপ্ত করেন, নামাজ শেষ করেন, তবে নবীর দরবারে আবেদন করব যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাকেও ক্ষমা করে দেন আর আমার মাকেও ক্ষমা করে দেন, আমিও যেন জান্নাতে যাই, আমার মাও যেন জান্নাতে যায়। তিনি ভাবছেন মনে মনে যে নবীর নামাজ শেষ হলে আবেদন করব। কিন্তু সাহাবী বলেন, মাগরিবের নামাজ পড়ার পর আমার দয়ার নবী নামাজ পড়তে লাগলেন। এত নামাজ পড়লেন, এত নামাজ পড়লেন যে নামাজ পড়তে পড়তে এশার সময় হয়ে গেল। একটি কথা বলুন, যদি নবী হয়ে এত নামাজ পড়েন, তা আপনাদের আমাদেরকে পড়তে হবে না? হবে না? হ্যাঁ, নামাজ পড়তে হবে না? জি, নামাজ পড়তে হবে। আহা, নবী আমার মাগরিব থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত নামাজ পড়েই চলেছে, নামাজ পড়ছে। এশার সময় হয়ে গেল, মুয়াজ্জিন আযান দিলেন, মুসাল্লাই দাঁড়ালেন, এশার নামাজ পড়ালেন। সাহাবী রাসূল সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পশ্চাতে এশার নামাজও আদায় করলেন। এই মা বোনেরা ভালো করে শুনেন, মা বোনেরা মনে করে যে ওয়াজ নসিহত যা হয় সব পুরুষদের জন্য, আর নাত গজাল যা হয় সব মনে করে যে আমাদের জন্য। না, ওয়াজ নসিহত পুরুষ নারী সকলের জন্য একই রকম। নাকি বলছেন? হ্যাঁ, তো মা বোনেরা একটু ওয়াজ নসিহত কম বোঝে, ওনারা একটু নাত গজাল শরীফ এগুলো একটু বেশি বোঝে, শুনতে ভালো লাগে। এশার নামাজ শেষ হলো, এশার নামাজ শেষ করে আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে বেরিয়ে সোজা বাড়ির দিকে রওনা হয়েছেন। তো সাহাবী রাসূল সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে না ডেকে নবীর পিছনে পিছনে ধীর গতিতে চলতেছেন।
পায়ের যেন আওয়াজ না হয়, শব্দ যেন না হয়, ধীর গতিতে চলতেছেন। নবী আমার আগে আগে চলছেন, সাহাবী পিছনে। একটু যার পর চলে যাচ্ছে, একটু দোয়া টোয়া করে যায় না, ও এসো এই দোয়া করবো এখনই। এ বাবুর বিরাট আশা যে হুজুর এসে একটু দোয়া করে দিয়ে যান। তো দোয়া করবো, তো তাই একটু দু চারটা কথা আপনাদেরকে শোনাই। ব্রাদারান ইসলাম, নবী আগে চলছেন, সাহাবী পিছনে। আপনাদের আমাদের মতো মানুষ হলে বলতো ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান একটি কথা বলবো, নাকি সাহাবী আদব জানতেন। নবীর কি আদব, নবীর কি সম্মান, নবীর কি মর্যাদা, নবীর কি তাজিম, সাহাবায়ে কেরাম জানতেন। এ বেরাদার ইসলাম, শরীয়তের বিধান বলে যে নবীর বাড়ির আদব শিক্ষা খোদা দিয়েছেন, যে নবীর তাজিম করতে খোদা বলেছেন, যে নবীর সম্মান করতে খোদা বলেছেন, যে নবীর ইজ্জত করতে খোদা বলেছেন, যে নবীর মহত্ব বর্ণনা করতে খোদা বলেছেন। মুসলমান রব্বুল আলামিন বলেন কোরআন শরীফের মধ্যে, সূরা ফাতা উঠিয়ে দেখুন, লে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। তোমরা আল্লাহর উপরে ও তার রাসূলের প্রতি ঈমান নিয়ে এসো, আর কি করো, তার তাজিম করো, সম্মান প্রদর্শন করো এবং মাহাত্ম্য বর্ণনা করো, এবং সন্ধ্যা সকাল তাসবিহ তাহলিল করো। এ বেরাদার ইসলাম, প্রথমে ঈমানের কথা, তারপরে নবীর সম্মানের কথা, তারপরে হলো ইবাদতের কথা। এই আয়াত থেকে বোঝা যায় ইবাদত প্রথমে না নবীর সম্মান প্রথমে? নবীর সম্মান প্রথমে আগে, পরে হলো ইবাদত। যে ইবাদতে নবীর সম্মান নেই, নবীর মহব্বত নেই, ও ইবাদত নেই। নামাজ যদি পড়েন নবীর মহব্বতে পড়েন, রোজা যদি রাখেন নবীর মহব্বতে রাখেন, যাকাত যদি দেন নবীর মহব্বতে দেন, হজ যদি করেন নবীর মহব্বতে করেন, রুকু যদি করেন নবীর মহব্বতে করেন, সাজদা যদি করেন নবীর মহব্বতে করেন, ইবাদত যদি করেন নবীর মহব্বতে করেন, রিয়াদাত যদি করেন নবীর মহব্বতে করেন, কসম খোদার ওই ইবাদত খোদার দরবারে কবুল হবে, খোদার দরবারে আর কবুল হবে। আর যে ইবাদতে নবীর শরণ নাই, নবীর মহব্বত নাই, এ বেরাদারান ইসলাম ইবাদতে গণ্য হবে না। এই জন্য তো বেরাদারান ইসলাম আপনাদেরকে বলতে চাই, একটি কিতাব মার্কেটে পাওয়া যায়, কিতাবটির নাম হলো সিরাতে মুস্তাকিম। কিতাবটির লেখক ইসমাইল দেহলভী। ই পাগল জানে না, সাধারণ মানুষ জানে না। এই ইসমাইল দেহলভী, যে ইসমাইল দেহলভী অখণ্ড ভারতবর্ষের বুকে ওয়াহাবি ফিতনার জন্ম দিয়েছে। মুসলমান ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়েছে, মুসলমানে দ্বন্দ্ব লাগিয়েছে, মুসলমানকে বেঈমান করেছে। আজকে কে? এই ব্যক্তিটির নামই হলো ইসমাইল দেহলভী। সে লিখেছে যে নামাজে গরু গাধার খেয়াল যদি আসে তো নামাজ হয়ে যাবে। গরু গাধার খেয়াল যদি আসে, স্মরণ যদি আসে, নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর স্মরণ আসলে নামাজ হবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ গরু গাধার খেয়াল অপেক্ষা নবীর খেয়াল হচ্ছে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, নবীর খেয়াল খারাপ। বলুন মুসলমান, যে ধর্মের কিতাবে লেখা আছে যে গরু গাধার খেয়াল অপেক্ষা নবীর খেয়াল, নবীর স্মরণ হচ্ছে নিকৃষ্ট। গরু গাধার খেয়াল আসলে নামাজ হবে, নবীর খেয়াল আসলে নামাজ হবে না। ওই লোককে মানা যাবে, ওই কিতাবকে মানা যাবে না। ওই কিতাব বাড়িতে রাখা দরকার না, চৌরঙ্গিতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া দরকার। এ বেরাদারান ইসলাম, ওই যে দল তৈরি করেছে ওই ইসমাইল দেহলভীর তৈরিকৃত দলে যাওয়া যাবে, ওকে মান্য করা যাবে জি না। মুসলমান আপনাদেরকে বলতে চাই, এ ওয়াহাবি ফিতনার জন্মদাতা হলো, তারই নাম হলো ইসমাইল দেহলভী। তো ঘৃণিত কথা বলেছে, কিন্তু খাদি ছুটিয়ে দেখুন এ বেরাদার, তাদের সঙ্গে আমাদের পার্থক্য, আমাদের আকীদা হলো যে ও নামাজ, যে নামাজে নবীর খেয়াল যদি না আসে তো নামাজ নামাজই নয়।
আপনার নামাজ তখনই নামাজ হবে যে নামাজে নবীর খেয়াল আসবে, নবীর ইশক আসবে, নবীর প্রেম আছে, নবীর মহব্বত আছে। সে নামাজ আপনার নামাজ হিসাবে খোদার দরবারে কবুল হবে। এই জন্য তো আমার মহানবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বলে তোমরা নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। বেরাদার, নবী বলছেন তোমরা নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। তাহলে বোঝা গেল মুসলমান, আপনি নামাজ কেমন করে পড়বেন, নবী যেমন করে পড়েছেন। কিয়াম কেমন করে করবেন, নবী যেমন করে করেছেন। কিরাত কেমন করে করবেন, নবী যেমন করে করেছেন। রুকু কেমন করে করবেন, নবী যেমন করে করেছেন। তাসবিহ কেমন করে পড়বেন, নবী যেমন করে পড়েছেন। সাজদা কেমন করে করবেন, নবী যেমন করে করেছেন। তাশাহুদ কেমন করে পড়বেন, নবী যেমন করে পড়েছেন। এ বেরাদারান ইসলাম, এক কথায় ইবাদত কেমন করে করবেন, তো নবী যেমন করে করেছেন। তো যখন আপনি নবীর স্মরণে ইবাদত করবেন তখন নবীর স্মরণ আসবে না আসবে না? এ জোরে বলেন, আসবে না আসবে না? আসবে। কিয়াম যখন করবেন নবীর স্মরণ আসবে, রুকু যখন করবেন নবীর স্মরণ আসবে, কিরাত যখন করবেন নবীর স্মরণ আসবে, তাসবিহ যখন পড়বেন নবীর স্মরণ আসবে, আজকে তাশাহুদ যখন পড়বেন নবীর স্মরণ আসবে, সালাম যখন ফিরাবেন কসম খোদার নবীর স্মরণ আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াহাবীদের আকীদা যে নবীর স্মরণ আসলে নামাজ হবে না, আর সুন্নিদের আকীদা যে নামাজে নবীর স্মরণ না আসলে নামাজ মুকাম্মাল হবে না। বুঝা গেল? এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর পিছনে পিছনে, নবী আমার দাঁড়িয়ে গিয়েছেন। কারণ নবী কার নাম, পয়গম্বর কার নাম, নবী যেমন সামনে দেখতেন পিছনেও তেমনই দেখতেন। সুবহানাল্লাহ। সামনে পিছে একই রকমের দেখতেন। এ নবীর বিশেষত্ব, এ নবীর বৈশিষ্ট্যতা। আল্লাহ তাআলা নবীকে বিশেষত্ব দান করেছিলেন। নবী আমার দাঁড়িয়ে গেছেন, নবী আমার দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, এ হুযায়ফা তুমি আসতেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে আসতে হবে না, রাত্রি হয়ে গিয়েছে, বাড়ি যাও। সেই সন্ধ্যাতে এসেছো, অপেক্ষা করতেছো, বাড়ি যাও, আর আসতে হবে না। তবে শোনো, আল্লাহ তাআলা তোমাকেও ক্ষমা করে দিয়েছেন, তোমার মাকেও ক্ষমা করে দিয়েছেন, তুমিও জান্নাতি, তোমার মাও জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।